মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বিহাইন্ড দ্য সিন উইথ অ্যানাদার ভিডিও। সো লেটস স্টার্ট টুডে। যেহেতু কালকে রাত্রিবেলা আমার ভিডিওর এন্ডিংটা শ্যুট করা হয়নি, তার জন্য আমি এখন এই ড্রেসেই আবার ভিডিওটা শ্যুট করে দিলাম, যাতে ভিডিওটা এন্ড করতে পারি। মানে গতকাল যে ভিডিওটা দেখেছিলেন ওটার, আর এই ড্রেসেই আমি আবার আজকে মর্নিংয়ে স্টার্ট করছি। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ আমার সকালবেলায় এক জায়গায় বেরোনোর কথা ছিল, বলেছিলাম যে বেরোবো, কিন্তু বেরোনো হলো না কোনো একটা কারণে। যাই হোক, সেসব কথা থাক। আর এরপর সারাদিন কী ঘটছে কী না ঘটছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি ছেলের পড়া একটুখানি লিখতে লিখতে বসেছি, একটু হেল্প করার জন্য। তারপর কী ঘটছে কী না ঘটছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওর এখন পরীক্ষা, কিন্তু ও খেলতে ব্যস্ত সর্বক্ষণ। বল নিয়ে খেলছে, ব্যাট নিয়ে খেলছে। কালকে যে ডিএসসির ব্যাটটা কিনে নিয়েছে সেটা নিয়ে এখন খেলছে। এই যে হাতে এখন বল, ডিএসসির ব্যাটটা পুরো ছিঁড়ে একদম ছদিচ্ছন্ন করে ফেলেছে। এখন ওরা আমি শর্টসে অবশ্যই দিয়ে দেবো, দেখতে পাবেন। শর্টসে দিয়ে দেবো না, শর্টসে দিয়েছি যেটা সেইটা। কিছুক্ষণে যেন কম্পিউটার প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাপটপ নিয়ে বসেছে ঠিকই, কিন্তু বসে আবার উঠে পড়েছে। পড়াশোনা কোনো মন নেই। কিসের জন্য সেটা বলো? কিসের জন্য বলতে হবে? কিসের জন্য? গুগলে জিমেল কোথায় আছে? গুগলে জিমেল নেই মানে মানে ল্যাপটপে জিমেল কোথায় আছে? ল্যাপটপে তো জিমেলই নেই। আমি করবোটা কি? প্র্যাকটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যাল করাও, আমি করতে রাজি। হাঁপিয়ে গেছি এখন কিছু না। আমি ফার্স্ট টাইম টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাব, মানে হাওড়া টু বাইকন্ড রিটার্ন। তো এই ফার্স্ট টাইম আমি ওদেরকে সব খুচরো দেবো। 30 টাকা 30 টাকায় খুচরো, 2 টাকা 1 টাকা করে খুচরো দেবো। দেখি ওদের রিয়াকশানটা কী হয়। আমি এখন এসেছি হাওড়ায়। তো হঠাৎ করে চলে এলাম, কারণ কি একজনের আসার খবর পেলাম। তো আমি আর নিজেকে সামলাতে পারলাম না দেখা করার জন্য তার সাথে। তো এই স্পেশাল ওয়ান কে আমি সেটাও দেখাবো। আপাতত আমি আছি হাওড়ায়, এখন বাস স্ট্যান্ডের কাছে। তো দেখা যাক সে কখন আসে, কখন দেখা হয়। বহুদিন পরই দেখা হচ্ছে তার সাথে। আমি এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, দেখা যাক সে কখন আসে। আমি ওয়েট করে দাঁড়িয়ে আছি। তো চলে এসছে খুব কাছাকাছি। কোথায় আছে এখন মতো দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত ইন হয়নি এখানে হাওড়াতে। তো দেখা যাক কখন আসে। The next day. যাচ্ছি এখন 6 নম্বর গেট দিয়ে উঠছি। কোন বাসটায় আছে জানি না। ও আচ্ছা আচ্ছা, দেখতে পেয়ে গেছি। এই যে সালোয়ান এখন জল কিনছে, খাচ্ছে। এর সাথে দেখা করতে এলাম, চলে যাচ্ছে অন্য জায়গায়। যেহেতু আমার অফিসের ওপর দিয়েও যাবে, সেহেতু আমরা দুজনেই বাসে উঠে পড়লাম একসাথে। আর আমি নামবো ধর্মতলায়, ও চলে যাবে ওর গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি এখন আমরা আছি হাওড়া ব্রিজের কাছে। তো আমি এসি বাসে উঠেছি, আমরা যাচ্ছি একসাথে। এখন হাওড়া ব্রিজ দিয়ে যাব, আর একটু বাদেই আমি নেমে পড়বো, কিন্তু ও চলে যাবে। মনটা একটুখানি খারাপও লাগছিল, কারণ কি এত সামনে এসে ও বাড়িতে আসতে পারছে না, কাজের জায়গায় চলে যেতে হচ্ছে। আর কাজটা তো কাজই, এটা অবশ্য মেনেও নিতে হবে আমাদের। হাওড়া ব্রিজটা এখন নিচের দিক থেকে আমি তুলতে চেষ্টা করলাম, কিন্তু হলো না, ঠিক ছবিটা ভালো করে এলো না। কারণ কি আমি সেকেন্ড সিটে বসেছিলাম, ওদিকে জানলার ধারে আমি বসিনি। জিমের সামনেই একটা ঠাকুরের দোকান ছিল, মানে যেখানে ঠাকুর সবাই কিনতে যায়। তো আমি অনেক রকমের সরস্বতী মূর্তি এখানে দেখতে পেলাম। আমি একটা নিজে কিনবো বলে ভাবছিলাম, অনেক কম দাম এখানে আশেপাশে। আমার এই সরস্বতী ঠাকুরটা খুব পছন্দ হচ্ছে স্পেশালি, আর আমি ভাবছি নিয়ে আসবো।
আর এখনও তো পুজোতে দেরি আছে যদিও, কারণ কি 14 ফেব্রুয়ারি এবারে সরস্বতী পুজো পড়েছে। আমি দেখি বাড়িতে কথাবার্তা বলে আলোচনা করে সবার সাথে কোন ঠাকুরটা কি নিয়ে যাওয়া যায় না যায়, সেই জন্যই এই ভিডিওটা মেনলি করা, যাতে সবাইকে আমি এইভাবে দেখাতে পারি। মহারাজ এখন এসেছে মন জিনিসে, এসে খাচ্ছে একটু জিম করে আসার পর। এই যে চিকেন চিজ বল, তার আগে খাওয়া হয়ে গেছে। খেলি স্যান্ডউইচ, ঠিক আছে, এরকম করে খাচ্ছে। এখন অনেক কিছু ভ্যারাইটি আছে। আমার স্পেশালি ভালো লেগেছে এটা, কালারটা ভালো। এই যে আবার এটা খাচ্ছে সুইস ডিলাইট, এই যে মুখ লুকোচ্ছে। কালকে বিরিয়ানির দোকানে যেরকম টেবিলের তলায় ঢুকে গেছিল সেরকম। প্রচুর কেকের ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি আছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। বাজার টাজার করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো, বাড়ির দিকে যাব। তো তখন দেখতে থাকুন, সাথে থাকুন। এই বোনটার গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তো আমার ছেলে তার জন্য মেকানিক ডেকে এনেছে, ডেকে এনে তাকে হেল্প করেছে। যাই হোক, আমার ছেলের এই শিক্ষাতে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। ও যেন ভবিষ্যতে এরকমই করে। এরপর গেছিলাম বাড়ির একটু টুকটাক কেনাকাটা করতে। দুটো চায়ের কাপ দেখলাম, একটা কড়া দেখলাম ননস্টিক টাইপের, সেরামিক কড়া, কিছু কেনাকাটা করে তারপরে বাড়ি চলে এলাম। রাস্তায় একটু আখের রসও খাওয়া হলো। আমরা এখন স্কুলে মাইনে দিতে এসেছিলাম, আর সরস্বতী পুজোর ফুড কুপনটা কালেক্ট করে নিলাম, আর মাইনেটাও দেওয়া হলো। তো এবার আমরা যাচ্ছি, ও হ্যাঁ অ্যাডমিটটাও কালেক্ট করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে, ব্যাংকে যেতে হবে। একটা ছাগলকে হালাল করার আগে তাকে অনেক কিছু খাওয়ানো হয়, সেই রকম খাইয়ে তারপরে এক্সামের টাইমে হালাল করবো। যাই হোক, এখন এবার বাড়ির দিকে যাচ্ছি, তখন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ও এখন দোকান থেকে জল কিনতে যাচ্ছে। ওর একটা জল কেনার এত নেশা আছে, যে কোনো জায়গা দেখি আগে যাবে, সব থেকে আগে জল কিনবে। এখন এখানে দোকানে দাঁড়িয়ে ও জল কিনতে লেগে গেছে, তো স্কুলের সামনে দাঁড়িয়ে। আমি আর আমার পুত্র এখন চলে এসেছি সেই জায়গাটা, যেই জায়গাটা আমরা এর আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই জায়গাটা এখন আমরা দুজনে আবার এসে হাজির হয়েছি। স্কুল থেকে ফেরার পথে দুজনে, আসলে রোদটা সূর্যটা ওইদিকে আছে, এই যে সেই জায়গা। আবার জল কমে গেছে, কিছুদিন আগে বেশ জল বেড়েছিল, জল ছেড়েছিল। ওই যে পুরো পুরো সিনারি একদম মনে হচ্ছে কি দারুণ 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 দারুণ। আমরা এখন এখানে আর দুটো ছবি টবি তুলবো। হ্যাঁ, ছবি টবি তুলবো, তুলে তারপর বাড়ি যাবো। মা সেলফি তুলবে না, সেলফি তুলবো না, আমাকে ও ছবি তুলে দেবে, কারণ ও ছবি তুলতে চায় না একদম, ভালো করে ছবিও তোলে না সত্যি করে বলতে কি। যাই হোক, একটুখানি এরপর বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার যাবো কোথায়, আবার গিয়ে ব্যাংকে যাবো, ব্যাংকের কাজ মেটাবো, তারপরে আবার বাড়িতে কি ব্যাংকে যাবো। তো আমি বাড়িতে থাকবো না, হেঁটে হেঁটে যাবো নাকি? ঠিক আছে, তখন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন এখানে এসে একটুখানি ছবি টবি তুলছিলাম। এই যে পিছনের এই জায়গাটা, এখানটা বসে ছবি তুলছিলাম। একটা র্যান্টা ফ্যান আসছে, শব্দ শুনতে পাওয়া যাবে না। এবার আমরা বাড়ির দিকে যাই।
আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, আমরা এই জিম থেকে ফিরলাম এইমাত্র, এই যে এনার সঙ্গে জিম থেকে এইমাত্র ফিরলাম। আর আজকে সারাদিন কী কী করেছে সব তো দেখলেনি। আর এই কালকেও জিমে যেতে পারেনি, সেই জন্য আজকে গেল। আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম, আর সেই জন্য আমার চোখে না পোকা পড়েছে। আমি চোখটা আমার লাল হয়ে গেছে, দেখুন চোখে পোকা পড়েছে, ওটা দেখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই হোক আপনার সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলওয়েজ প্রেস করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সব থেকে আগে চলে আসে। আমি আর তাকাতে পারছি না। যাই হোক, শুভরাত্রি, গুড নাইট, আর স্টে টিউন, স্টে সেফ।